আজকে হঠাৎ মোংলাই খেতে ইচ্ছে করলো, তাই ভাবছি বাহির থেকে না এনে ঘরেই তৈরি করে ফেলি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরিশালের রান্নাঘরের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাগুলো ভালো করে চেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি চুলোর উপরে একটি সসপ্যান। অল্প একটু পানি, অল্প একটু লবণ, গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, একটি ডিম এবং মরিচ কুচি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। যেহেতু আমার বাসায় ধনিয়া পাতা নেই, সেহেতু আমি এটি দিচ্ছি না। দিয়ে দিচ্ছি এখানে একটু লবণ। সবগুলো উপকরণ ভালো করে এখন মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি চুলার উপরে যে পানিটা দিয়েছিলাম ওইটি বলকিয়ে এসেছে। দিয়ে দিচ্ছি এখন ময়দাগুলো। এখন আমি ভালো করে পানির সাথে ময়দাগুলো মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ময়দাটি হয়ে গেছে। এখন আমি চুলার উপর থেকে নামিয়ে নিয়েছি। ভালো করে এখন এগুলো মেখে নিচ্ছি। গরম অবস্থাতেই মাখার চেষ্টা করবেন, না হয় শক্ত হয়ে যাবে। আমি একটি ডো তৈরি করে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমি ডো তৈরি করছি। আমার হাতে লেগে আসছে, তাই আমি এখানে অল্প একটু সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। হাতে আমি সয়াবিন তেল দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে ভালো করে আবারও মেখে দিব। আপনারাও এখানে সয়াবিন তেল দিয়ে হাতে ভালো করে মেখে নেবেন, না হয় হাতে লেগে যাবে। আমি এখন সুন্দরভাবে একটি ডো তৈরি করে ফেললাম। 4টি খণ্ড করেছি। এখন আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। আমি এখন ফিরের উপরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দেব, যাতে ফিরের উপরে ময়দাটি না লাগে। এখন আমি রুটির মতো তৈরি করব। দেখতেই পাচ্ছেন আমি রুটির মতো তৈরি করে ফেলেছি। এখন আমি এখানে যে উপকরণটি নিয়েছিলাম ডিম, সেটি আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আস্তে আস্তে দিতে হবে, যাতে পুড়ে না যায়। এখন আমি ভালো করে চারকোনা আকৃতির একটি শেপ তৈরি করব। দেখতেই পাচ্ছেন আমার চারকোনা শেপ হয়ে গেছে। দেখতে অবিকল একেবারে দোকানের মোংলাইয়ের মতোই হয়ে গেছে। দোকানে যেহেতু বড় বড় মোংলাই তৈরি করে, আমি এখানে ছোট ছোট মোংলাই তৈরি করছি। আমি এখানে 4টি মোংলাই তৈরি করব। একটি ডিম দিয়ে আমার 4টি মোংলাই হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি 4টি তৈরি করে ফেলেছি। এখন আমি চুলার উপরে একটি পাতিল নিয়েছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি একটি একটি করে মোংলাই। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মোংলাই দিয়ে দিয়েছি। এখন আমি ভাজার জন্য অপেক্ষা করছি। তো এক পিঠ আমার হয়ে গেছে, এখন অপর পিঠ ভাজার জন্য অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন আমার অপর পিঠও ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো উঠিয়ে রাখবো। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সবসময় পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আর বাসায় আপনারা অবশ্যই এমনভাবে তৈরি করবেন। তো সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি একটি চাকুর সাহায্যে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দোকানের মতোই একেবারে ক্রিসপি এবং খুবই সুস্বাদু একটি মোংলাই হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।